কষ্টের পেছনে আল্লাহর যে হিকমত থাকে। লোহাকে আগুনে না পোড়ালে তলোয়ার হয় না, সোনাকে আগুনে না গলালে গহনা হয় না, মানুষকেও কষ্টে না ফেললে সে পরিপূর্ণ হয় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কষ্ট দিয়ে গড়েন। এটা শাস্তি না, এটা তৈরি করার প্রক্রিয়া। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা ইনশিরাহ ৫:৬। লক্ষ্য করুন, আল্লাহ এই কথা একবার না দুইবার বলেছেন, কারণ মানুষ কষ্টের মধ্যে থাকলে এই সত্যটা ভুলে যায়। আল্লাহ বারবার মনে করিয়ে দিচ্ছেন, কষ্টের পাশেই স্বস্তি আছে, কষ্ট শেষ হবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। বুখারী ৫:৬-৪-৫। অর্থাৎ জীবনে কষ্ট আসা মানে আল্লাহর অবহেলা না, বরং এটা আল্লাহর বিশেষ মনোযোগের প্রমাণ। সুখে থাকলে যে মানুষ আল্লাহকে ভুলে যায়, কষ্ট এসে তাকে আবার সেই দরজায় ফিরিয়ে দেয়। আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো মনে করুন, সেই সময়গুলোতে আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল? উত্তরটা আপনি নিজেই জানেন। কষ্টকে ভয় পাবেন না, যেটাকে বিপদ মনে হচ্ছে সেটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় রহমত। আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। কষ্টের শেষে তিনি এমন কিছু দেন যা কল্পনাও করা যায় না।